Assalamu alaikum everyone. Am I coming through okay, guys? Yes, Online? yes, sir. স্যার, আজকে আমরা মিডিয়ান বের করার যে টেকনিক শিখেছি, লিনিয়ার ইন্টারপোলেশন, সেটার রিভার্স কাজ করব। মিডিয়ানের মধ্যে আমরা বের করার জন্য কি করতাম? আমরা পজিশন অফ মিডিয়ান বের করতাম, পজিশন থেকে ভ্যালুটা বের করতাম। এখন আমরা আজকের ক্লাসে যে কাজটা করব, এই কাজটা হচ্ছে তোমার ভ্যালু আমি জানি, আই নিড টু ফাইন্ড দ্য পজিশন, এবং এটা খুব ভালো মতো বোঝা খুব দরকার, কারণ ইদানিং যে কোয়েশ্চেন্স গুলো হয় মেইনলি এইখানে ফোকাস করে হয়। আমরা আস্তে আস্তে জিনিসগুলো একটু ডিসকাস করব। একটু দেখো এখানে, ইউজ অফ লিনিয়ার ইন্টারপোলেশন ফর্মুলা টু ফাইন্ড পজিশন, মানে আমি এখন ভ্যালু জানি, পজিশনটা বের করব। এই সামটা খেয়াল করো, দ্য নয়েজ লেভেল অ্যাট 30 লোকেশনস নিয়ার অ্যান আউটডোর কনসার্ট ভেন্যু ওয়ার মেজার্ড টু দ্য নিয়ারেস্ট ডেসিবল। যেহেতু নিয়ার ডেসিবেল হচ্ছে নয়েজ লেভেল মেজার করার একটা ইউনিট, ঠিক আছে? সাউন্ড নিয়ে তোমাদের যদি পড়াশোনা থাকে ফিজিক্সে, তোমরা এই ডেসিবেল পাওয়ার কথা, তো যাই হোক ওইটা নিয়ে আমরা অতটা কনসার্ন না। ডেসিবেল হচ্ছে সাউন্ড নয়েজ মেজার করার একটা ইউনিট। তো এইখানে 30 লোকেশনস, তার মানে দেয়ার আর 30 অবজারভেশনস যেখানে নয়েজ লেভেলগুলো আমরা মেজার করেছি। তো নয়েজ লেভেলগুলো এখানে ন্যাচারালি গ্যাপ আছে। কেন গ্যাপ আছে? কারণ আমি নিয়ারেস্ট ডেসিবেলে ভ্যালুগুলো নিয়েছি। সো এইখানে ফ্রিকোয়েন্সি দেওয়া, তোমাকে বলতেছে ক্যালকুলেট এন্ড এস্টিমেট ফর দ্য মিন নয়েজ লেভেল। এটা নিয়ে আমি এখন কনসার্ন না, ইউ ক্যান ডু দ্যাট, আমরা এটা শিখেছি। আমি মেইনলি কনসার্ন পার্ট বি নিয়ে, এটা নিয়ে আমি ডিসকাস করব। তো দেখো এখানে বলছে আর নয়েজ লেভেল অ্যাবাভ 82 ডেসিবলস ওয়াজ কনসিডার্ড আনএক্সেপ্টেবল। Estimate the number of locations that had unacceptable noise level. তাহলে একটা জিনিস, একটু বেসিক জিনিস একটু চিন্তা করি। মনে করো 82 ডেসিবল, আমি যদি সামহাউ জানি যে 82 ডেসিবল হচ্ছে আমার ধরো 10th অবজারভেশন অফ দ্য ডেটা, তো এগুলো তো সব অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, তাই না? তার মানে টোটাল কয়টা অবজারভেশন আছে আমাদের? 30। তাহলে 82 ডেসিবলের চেয়ে বেশি কতগুলো অবজারভেশন আছে? 20। তাহলে আমি যদি ওর পজিশনটা বের করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো না যে কতগুলো লোকেশনের নয়েজ লেভেল আনএক্সেপ্টেবল অবস্থায় আছে। সো এইটাই হচ্ছে পজিশন যে দরকার হয় এরকম একটা এক্সাম্পল। কথা বুঝতে পারতেছি স্যার? তাহলে আমরা আসো একটু দেখি এই সামটা কিভাবে করি। সামটা করার জন্য আমাদের মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে বি পার্টটা নিয়ে আমরা কাজ করব এখন। তো চলো আমরা প্রথমে সিএফ গুলো বের করে ফেলি। পজিশন মানেই তো সিএফ টা খুব দরকার হয়, তাই না? তাহলে সিএফ যদি বের করি কি হবে? এখানে 1, তারপর 5, 11, তারপর 6, 17, 25, 29 and 30। ঠিক আছে স্যার? সো এবার আসো, আমরা যদি মিড পয়েন্ট বের করতে চাই, মিড পয়েন্ট যে কোনো ক্যালকুলেশন বাউন্ডারি দিয়ে করতে হয়, ফাইন, বাট আই টোল্ড ইউ যে যদি নেগেটিভ বাউন্ডারি আসার কোনো পসিবিলিটি না থাকে, আমরা কিন্তু মিড পয়েন্টটা লিমিট দিয়েও বের করতে পারি। তো এইখানে কোনো নেগেটিভ বাউন্ডারি আসার কোনো চান্স আছে? নাই। তার মানে আমি এইখানে মিড পয়েন্ট কিন্তু কি লিমিট দিয়েও বের করতে পারি। তোমাকে যেই ভ্যালুর কথা বলছে, তুমি প্রথমে দেখবা যে এই সামটাতে এই যে ভ্যালুর কথা বলছে, এটা কি ক্লাস থেকে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড বা মিড পয়েন্ট দিয়ে পাওয়া যায় কিনা, তাহলে কাজটা ইজি হয়ে যায়। আদারওয়াইজ লিনিয়ার ইন্টারপোলেশনে যেতে হবে। তাহলে দেখো 82, এখানে কি কোনোটা আছে যার মিড পয়েন্ট হিসেবে 82 কে নেওয়া যায়? কোনটা বলো তো? এই যে 80 থেকে 84, এটার মিড পয়েন্ট কি 82। তাহলে আমার এই কাজটা এই সামের জন্য খুব ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে দেখো, আমি এখানে একটা নাম্বার লাইন দিচ্ছি। এই নাম্বার লাইনের মধ্যে আমি কিছু মার্ক করতেছি, যেমন আমার 82 ডেসিবল। 82 ডেসিবলটা কার কার মিড পয়েন্ট?
80 and 84 এদের মিড পয়েন্ট, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমাদের পুরো ডেসিবেলের কথা যদি চিন্তা করি আমরা, একদম এইখানে স্টার্টিং ডেসিবেল যেটা আমাদের এইখানে কত, এই 65 না, এবং হাইয়েস্ট কত আছে আমাদের এখানে ডেসিবেল 99। ক্লিয়ার গাইজ? আচ্ছা, তুমি আমাকে কি এই ডেটা থেকে বলতে পারো যে 80 এই পোর্শনটাতে কতগুলো ফ্রিকোয়েন্সি আছে? ইলেভেন। ভেরি গুড। এই যে এইটার 80-র চেয়ে ছোট এরা না, বা ওর সিএফটা নিলেও হয়, 11 আছে। ভেরি গুড। তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম এখানে 11টা আছে। এতটুকু বোঝা গেল স্যার? আচ্ছা, তোমাদের আমি বলছিলাম যে গ্রুপ ডেটা মানেই এস্টিমেট। এই যে 80 থেকে 84-এ ওরা বলতেছে 6টা অবজারভেশন আছে, আমি কি জানি এই 6টা অবজারভেশনের অ্যাকচুয়াল ভ্যালুস কত? ওটা কি 80 না 81 নাকি 82? ডু আই নো দ্যাট? জানি না। অ্যাকচুয়ালি এখানে কি করা হয়, এখানে যতগুলো অবজারভেশন আছে সবগুলোকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তার মানে এইখানে 6টা অবজারভেশন যে আছে এরা 80 থেকে 84 এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে বলো তো 80 থেকে 82-র মধ্যে কয়টা থাকবে? 3টা। ভেরি গুড। যেহেতু মিড পয়েন্ট তার মানে এইখানে 3টা থাকবে। তাহলে কি এখন বোঝা যায় 82 ডেসিবেলের চেয়ে বড় কতগুলো থাকবে? এখানে কত তাহলে? টোটাল কত? এই যে এখানে 3, এখানে 3, এটা বুঝছো তো নাকি? এখানে 11, কত হইল? 17। তাহলে এখানে কত? 30। সবাই কি বুঝতে পারলাম স্যার? তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি গ্রেটার দেন 82 ডেসিবেল এখানে কতগুলো লোকেশন আছে? 13 প্লাস 3, দ্যাট ইজ 60। কথা বুঝতে পারতেছি স্যার? তার মানে আমাদের আনসার কি চেয়েছে? কি এস্টিমেট দ্য নাম্বার অফ লোকেশনস দ্যাট হ্যাড unacceptable noise levels. So number of locations that have unacceptable noise level is equal to 60. সবাই কি বুঝতে পারলাম স্যার? কোন এই 82-র জায়গায় যদি আমাকে বলতো 81, তাহলেই কিন্তু আর সেটা আমরা করতে পারতাম না, তখন আমাদের চলে যেতে হইতো লিনিয়ার ইন্টারপোলেশন। কথা বুঝতে পারতেছি স্যার? কি লেখা? গ্রুপ ডেটা মানে এস্টিমেশন। এবং আমি যেটা বলেছি এস্টিমেশন মানে কি, এই যে 80 থেকে 84 এর মধ্যে কোনটার কি ভ্যালু আমি তো জানি না, এখানে 6টা অবজারভেশন আছে সেটা জানি। এই 6টা অবজারভেশন 80 থেকে 84 এর মধ্যে তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে। এটাই হচ্ছে গ্রুপ ডেটার অ্যাজাম্পশন। বুঝতে পেরেছি সবাই? ওকে স্যার। তাহলে দেখো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এরপরে আমরা আরেকটু কমপ্লিকেটেড পার্টে যাবো আর কি। জি, এটা আমাদের বইয়ের না। আচ্ছা স্যার, এবার দেখো নেক্সট আরেকটা সাম দেখাই। কোয়েশ্চেন গুলোর জন্য তোমরা একটু স্পেস রাখতে পারো, সো দ্যাট তোমরা পরে একটু কপি করে নিলা। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, দ্য স্পিডস অফ ভেহিকলস পাসিং আ চেক পয়েন্ট ওয়ার মেজার্ড ওভার আ পিরিয়ড অফ 1 hour টু দ্য নিয়ারেস্ট মাইল পার আওয়ার। এটাও নিয়ারেস্ট মাইল পার আওয়ারে মেজার করা হয়েছে, তার মানে গ্যাপ থাকবে ফর শিওর। দ্য ডেটা কালেক্টেড ইজ শোন ইন দ্য গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবল। এই যে এখানে ডেটাটা আমাদের দেওয়া আছে। সো রাইট ডাউন দ্য মডেল ক্লাস। এটা আমরা করতে পারি তো, কিভাবে করে? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করে দেন আমরা মডেল ক্লাস লিখতে পারবো। ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিডিয়ান অ্যান্ড মিন। মিডিয়ান বের করা শিখেছি, সেটাও আমরা করতে পারবো। সো আমি এই দুইটা পার্ট নিয়ে এখন কনসার্ন না,
আমার কনসার্ন হচ্ছে দেখো দ্য স্পিড লিমিট অন দ্য রোড ইজ 60 মাইল পার আওয়ার। Work out an estimate for the percentage of cars that exceeded the speed limit. পার্সেন্টেজ দেখে ভয় পাওয়ার কিছু নাই। তুমি প্রথমে যেমন আমি এই সামে তোমাকে যদি বলতাম পার্সেন্টেজ বের করো, পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ লোকেশনস দ্যাট হ্যাভ আনএক্সেপ্টেবল নয়েজ লেভেল, কি করতাম? 16/30 ডিভাইড ইন্টু 100, বাস একই তো কাজ। তো আমার এইখানে এখন কাজ হচ্ছে 60 মাইল পার আওয়ারের চেয়ে বেশি কয়টা অবজারভেশন আছে সেটা বের করা, সো দ্যাট আমি বলতে পারি যে মনে করো আসলো 15, তাহলে 15 ডিভাইডেড বাই টোটাল কতগুলো আমার, টোটাল মনে করো 100 বা 90, তাহলে 15 ডিভাইডেড বাই 90 ইন্টু 100 করে দিলেই আমাদের কাজ শেষ। এটাও শর্টকাটে হবে। তুমি এই 60 মাইল পার আওয়ার যে বলতেছে দেখবা এটা ইদার মিড পয়েন্ট অথবা আপার ক্লাস লোয়ার ক্লাসের মধ্যে চলে আসছে, তাহলে ওইভাবে একটা লাইন এঁকে দেখো কোথায় কতগুলো লোকেশন আছে, সেখান থেকে তুমি বের করতে পারো কিনা একটু ট্রাই করো প্লিজ। কি সাম, এর আগে যেটা করেছি সেম সাম, মানে সেম টাইপ, একটু ট্রাই করো সবাই। হয়েছে স্যার, ডান। আচ্ছা, এবার আমি একটু দেখাই, চলো আমরা একটু সিএফ গুলো লিখি আগে। 4, 11, 49, দেন 91, 100, রাইট? আচ্ছা, সো এখানে আমরা যদি একটা নাম্বার লাইনের মতো দেই, তাহলে আমাদের লোয়েস্ট লিমিট হচ্ছে 21 আর হাইয়েস্ট হচ্ছে 75। এখন আমার দরকার কি 60, এখানে 60 পাওয়া যায়, এই যে এখানে আছে না 60, একবারেই পাওয়া যাচ্ছে, তাহলে আপার বাউন্ড পেয়ে যাচ্ছি। তাহলে 60 পর্যন্ত আমার কতগুলো অবজারভেশন আছে? 91, দ্যাট মিনস এখানে হচ্ছে 91, সো এর চেয়ে বড় কয়টা? শেষ কাজ। সো আমাদের এখানে যে পার্সেন্টেজটা চেয়েছে সেই পার্সেন্টেজটা কি হবে? 9/100 ইন্টু 100, দ্যাট মিনস 9%। কথা বুঝা গেল স্যার? ভেরি গুড। কোনো কনফিউশন আছে কারো? নিওয়ান? ওকে, এটা তো গেল যে শর্টকাট হয়ে গেলে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। হ্যাঁ, এখন আমরা আরেকটা সাম দেখব।
স্যার এই সামটা একটু দেখো সবাই। দেখো এখানে বলেছে নিনা weighed a random sample of 50 carrots from her shop and recorded the weight in grams to the nearest gram for each carrot. The results are summarized below. Weight of carrot এখানে given, তোমার weight of carrot আছে, frequency আছে, আর মিড পয়েন্ট আছে, এগুলো given। ঠিক আছে স্যার? বলছে কি দেখো, a carrot is selected at random from Nina's shop. Estimate the probability. Probability percentage same কাজ। পার্সেন্টেজে যেমন তুমি ইনটু 100 দিয়ে করছো, তাই এখানে শুধু ওই যে যেমন একদম প্রথম সামটা আমরা যেটা করলাম যে 13/30, তাহলে 13/30 করলে যেটা আসবে ওইটাই প্রবাবিলিটি, ইনটু 100 আর করবো না, শেষ। The weight of the carrot is more than 70 grams. কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি স্যার? এখন আসো এই 70 আমরা দেখি কোথাও আছে কিনা, মিড পয়েন্ট বা আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে? নাই, তার মানে এখানে আর শর্টকাট চলবে না, এখন উই শুড গো ফর দা লিনিয়ার ইন্টারপোলেশন। এই সামটা একটু লিখে নাও আগে, কারণ ওগুলো খুব শর্টকাট ছিল তো, ওটা লেকচারে না থাকলেও প্রবলেম নাই, এটা না থাকলে প্রবলেম আছে। একটু কোয়েশ্চেনটা লিখে নাও প্লিজ, রাইট ডাউন দ্য কোয়েশ্চেন গাইস। লিখে নাও, তারপর আমি দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি। আমাদের এইখানে আমার সিএফ গুলো লাগবে, তাই না? তাহলে সিএফটা বের করে নেই। 5, 15, 37, 50। ওকে স্যার? এখন এই যে 70 গ্রাম, এটা কোন ক্লাসে পড়েছে? একদম এই যে এটা না স্যার? তো ঠিক মিডিয়ান যেভাবে কাজ করতাম সেম ওয়েতে লিনিয়ার ইন্টারপোলেশনের লাইনটা বানাও। চলো বানাই। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার এইখানে ভ্যালুস গুলো হচ্ছে তোমার এখানে কি, এখন আমি যেহেতু লিনিয়ার ইন্টারপোলেশনে চলে গেলাম, তাহলে আমি কি এখানে 65 আর 74 লিখবো? কি লিখবো? বাউন্ডারি লিখবো। ভেরি গুড। বাউন্ডারি কত? 64.5, লোয়ার থেকে মাইনাস আপারের সাথে অ্যাড, আর এইখানে কত হবে? 74.5। আর আমাকে যেটা বের করতে বলছে সেটার ভ্যালু কত, যেটা বের করতে হবে? ঠিক আছে, তো লাইনটা আঁকো। আ-
আচ্ছা স্যার, দেখো এখানে আমরা বাউন্ডারি গুলো দিলাম, হ্যাঁ, ভ্যালু গুলো হয়ে গেল। এখানে কি আমরা পজিশন গুলো দেই না স্যার? এই পজিশনটা তো আমি বের করব, মনে করো আমি এন, এই পজিশনটা বের করব। আর এইখানে আমরা কি দেই, মনে আছে? এইটা যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ, এইটা যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ। তাহলে 64.5 কি এই ক্লাসের আপার বাউন্ড, তাহলে ওর সিএফ কত? 37। তার মানে আমি এখানে দিলাম 37। আর 74.5 এই ক্লাসের আপার বাউন্ড, তার মানে এখানে দিলাম 50। কথা কি বোঝা গেল স্যার? তাহলে এখন জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, কিছুই না। ভেরি সিম্পল, লিনিয়ার ইন্টারপোলেশনের যে ফর্মুলা আমরা শিখেছি, তোমার সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব এখন। এই যে এই দুইটা নিয়ে আমরা কি করি, n-37, আর এই দুইটা নিয়ে আমরা লিখবো 70-64.5। নাও এই দুইটা যদি নেই, 50-37 এটা, আর এই দুইটা যদি নেই 74.5 মাইনাস 64.5। ঠিক আছে স্যার, তাহলে দেখো এন কত আসে, ডু দ্য ক্যালকুলেশন, যা আসবে তাই, ডেসিমেল আসবে ডেসিমেল, কারণ এগুলো তো এস্টিমেশন, তো যেটা আসবে সেটাই। সবাই একটু করে দেখো কত আসে, 44.15। তাহলে এইটার ভ্যালু আমি পেলাম 44.15। তার মানে এর চেয়ে বড় কতগুলো আছে, 50 মাইনাস এটা, তাই না স্যার? আমার দরকার কি, ক্যারেট দ্যাট দ্যাট ইজ মোর দেন 70 গ্রাম, যাদের ওয়েট। তাহলে আমরা এখন যেটা আমাদের প্রবাবিলিটি বের করতে বলছে, সো estimate the probability that the weight of the carrot is more than 70 grams। তার মানে probability that the weight is more than 70 grams, এটা কি হবে, 70 গ্রামের বেশি কতগুলো আছে, এই যে 50 মাইনাস n, তার মানে 50 মাইনাস 44.15 বাই কত, 50, কত আসে দেখো। 0.11. আমরা পার্সেন্টেজে নিব না, 0.0117, যেহেতু প্রবাবিলিটি চলছে, আর পার্সেন্টেজ বললে ইনটু 100 করবে। বুঝতে পেরেছি সবাই? দেখো ভালো মতো, কোনো কনফিউশন থাকলে প্লিজ টেল মি গাইস। কোনো কনফিউশন আছে কারো? এবার তোমাদেরকে আমি কোনো কোয়েশ্চেন স্যার? আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন পেপারের সাম একটু ব্রিফ করব, হ্যাঁ। সামটা আমরা যেই কয়টা পার্ট, দেখো আমরা এটা একটা ফুল সাম, এবং আমরা দেখতে পারবো যে এখানে কয়টা পার্ট আমরা করা শিখেছি অলরেডি। দেখো কোয়েশ্চেনটাকে পড়ি, দ্য পার্কিং টাইমস টি আওয়ার্স for cars in a park are summarized below। পার্কিং টাইম 0 থেকে 1 আওয়ারে 10 টাকার পার্ক করে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 12। তোমাকে দেখো এই যে সাম অফ এফ এম স্কোয়ার দিয়ে দিছে, তোমাকে বলছে এই পার্টটা আপাতত আমাদের বাদ, এটা আমরা এখনো করিনি, ঠিক আছে, গেল এটা। পার্ট বি দেখো, লিনিয়ার ইন্টারপোলেশন টু এস্টিমেট দ্য মিডিয়ান, পারবো না বের করতে? পারবো। এস্টিমেট দ্য মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখনো শিখি নাই, এটা আপাতত বাদ। মিন বের করতে পারবো? আচ্ছা। ডেসক্রাইব দ্য রিজন, মানে স্কিউনেস এখনো শিখি নাই, আপাতত বাদ। তারপর দেখো, ওয়ান অফ দ্য কার্স ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার ইজ পার্কড ফর মোর দেন 75 মিনিটস। ওই যে আজকে যা শিখলাম, তাহলে 75 মিনিটস মানে কত আওয়ার, 1.
2.5, তার মানে কি এইখানে পড়েছে না? তাহলে কি এখানে তো মিড পয়েন্টে পড়তেছে না, তার মানে কি লিনিয়ার ইন্টারপোলেশনে যেতে হবে আমার। কথা কি বুঝতে পেরেছি স্যার? আগে আমরা ডেটাটা, এটা হচ্ছে তোমার অক্টোবর 2018 এর সাম, কোয়েশ্চেন পেপারের, হ্যাঁ, অক্টোবর 2018 এর সাম। তোমরা জাস্ট টেবিলটা লেখো, টেবিলটা লিখে একটা একটা করে পার্ট করো, হ্যাঁ, বি আর সি আগে করো, তারপর ওইখানে যাবো আস্তে, সবগুলো পার্ট একটু করবো আজকে, হ্যাঁ, ডু দ্যাট। প্রথমে আগে টেবিলটা লেখো, রেফারেন্সটা আগে লিখে রাখো, অক্টোবর 2018 S1, কোয়েশ্চেন নাম্বার 3।
আসছে সবার? আচ্ছা, তোমাদের এখানে মিডিয়ান কত আসছে? 2.27 সবার আসে এটা স্যার? আচ্ছা, আর মিন কত আসছে? 3.02। দেখো সবার আসে কিনা। এবার আমরা একটু লাস্ট পার্টটা করি সবাই। Estimate the probability that this car is parked for more than 75 minutes. দেখো তোমাদের হয়েছে? আচ্ছা, তোমরা একটু করো, তারপর আমি দেখে একটু ট্রাই করো। জি, সরি। মিডিয়ান করাইলাম, পরীক্ষা দিলা, কি দিলা? মানে কিচ্ছু পারো না। হয়ে গেছে সবার? আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি সিএফ গুলো বের করি, চলো। 10, তারপর 28, তারপর 43, দেন 55, দেন 60। তাহলে এখন আমাকে বের করতে বলছে 75, মোর দেন 75। 75টা কোথায় পড়েছে? 75 মিনিটস কে আগে আওয়ারে নিতে হবে। তো অনেক স্টুডেন্ট এইখানেই মাথা খারাপ হয়েছে, স্যার 75 তো নাই, 75 তো মিনিট আর এখানে তো আওয়ার। তার মানে 75 কে আমরা আগে আওয়ারে নিই। 75 মিনিটস মানে 1.25 আওয়ার্স। তাহলে 1.25 কোথায় পড়েছে? এখানে।
তার মানে দিস ইজ দ্য ক্লাস যেটা নিয়ে আমার লিনিয়ার ইন্টারপোলেশনের কাজটা করতে হবে, রাইট? তাহলে আসো আমরা 1 থেকে 2, প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, আমরা যেটা বের করব সেটা কত, 75 মিনিটস, মানে 1.25। সো 1.25টা মিডলে দিলাম। এটা কোন ক্লাসে পড়েছে, 1 2, কোনো তো বাউন্ডারিজ তো লাগবে না, এখানে তো কোনো গ্যাপ নাই, তাই না? তার মানে 1 আর হচ্ছে 2। আই নিড টু ফাইন্ড এটার পজিশন। তাহলে এটাকে আমরা এন ধরতে পারি। আর 1 যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ 10, আবার 2 যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ 28। এটাকে এন বা এক্স ধরে এক্স এর ভ্যালু বের করে ফেলি, দেখতেছি স্যার। তাহলে এই দুইটা নিয়ে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখো উপরে লিখবো কি 1.25 -1, আর আমরা এটা আগে লিখতেছি আর কি, x-10, আর নিচে হচ্ছে 1.25 - 1। ঠিক একইভাবে এখানে লিখতেছি 28 - 10, আর এখানে লিখতেছি 2 - 1। কত আসে, 14.5 হচ্ছে এক্স এর ভ্যালু। হ্যাঁ, 14.5 হচ্ছে এক্স এর ভ্যালু। দেখো সবার আসে কিনা স্যার। আচ্ছা, তাহলে 14.5 হচ্ছে আমার এক্স এর ভ্যালু। নাও আমার কাছে চেয়েছে কি প্রবাবিলিটি দ্যাট ইট পার্ট মোর দেন 75। টোটাল আমার ফ্রিকোয়েন্সি কত, 60। তাহলে আমি এটার পজিশন পেলাম 14.5, তাহলে এর চেয়ে বেশি কতগুলো আছে তোমার 60। টোটাল হচ্ছে 60, 60 - 14.5 ডিভাইডেড বাই 60, কত আসে, 0.758 বা 0.7583। ভালো মতো একটু দেখো সবাই, কোনো কনফিউশন আছে কিনা কারো। ঠিক আছে স্যার। আচ্ছা দেখো তো এই সামটা আমরা করেছিলাম কিনা, একটু দেখো তো, জাস্ট মিডিয়ান বের করবা। আচ্ছা করে থাকলেও আমি দেখাইলেও তোমরা এখন করো দেখি একটু, দেখি জাস্ট মিডিয়ান বের করো।
কি করতে পারছো সবাই? নেগেটিভ বাউন্ডারি যে ঘটনাটা ঘটে, তাই না? জানি তো, সবাই ভুলে যায়। প্র্যাকটিস করতে হবে স্যার বাসায়। এই সামটাতে দুইটা জায়গায় ঝামেলা হয় স্টুডেন্ট। একটা হচ্ছে লাইন, নেগেটিভ বাউন্ডারির কথা যারা ভুলে যায় ওদের একটু প্রবলেম হয়। আর আরেকটা প্রবলেম হয় যারা তোমার ওই প্রিভিয়াস সিএফ খুঁজে পায় না, মানে ওইটা যে আপার বাউন্ড তার সিএফ খুঁজে পায় না। যেমন দেখো, এই যে আমি একটু দেখাই ওয়ার্কিংটা, এটা আমি আগেও করাইছি তোমাদের ক্লাসে। এই যে এইখানে এটা জিরো হয়ে যাবে, কারণ নেগেটিভ বাউন্ডারি, তোমার নাম্বার অফ ব্রেকডাউন এ নেগেটিভ আসবে না, সো এখানে জিরো চলে আসবে। আর সিএফ এর ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন জিরো নিচ্ছি, তাহলে জিরো যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ নিতে হবে। এখন জিরো তো কোনো ক্লাসের আপার বাউন্ড নাই, তার মানে এর উপরে কি জিরো, তার মানে এখানে সিএফ হবে জিরো। এই জায়গাটাতেই অনেক স্টুডেন্ট ভুল করে। আর 1.5 যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ হচ্ছে আমাদের তোমার 80। এই যে এইটা যেই ক্লাসের আপার বাউন্ড তার সিএফ হবে 80। ঠিক আছে? সো যারা একটু প্রবলেমে পড়ছিল, ইজ ইট ওকে নাও? ঠিক আছে স্যার, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ডিসপারশন নিয়ে কাজ শুরু করব, কোয়ার্টাইলস এগুলো স্টার্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আজকে ক্লাসটা বাসায় ভালো মতো রিভাইজ করবা, যেই সাম আমি করাইছি ক্লাসে আবার করবা নিজে নিজে। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।